দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? দুর্নীতি সমস্যা আছে এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিংয়ের জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে, 12 তারিখে এই শক্তিটা দেখাতে হবে। কি সেটা দেখাতে হবে? একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ করবেন। যার যার স্ব ভোট সেন্টার আছে সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে, মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপি মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটাকে আমাদের সাজাতে হবে। নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষের একটা বিশাল একটা পরিবার। কাজে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পিছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।